আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি কি বানাতে চলেছি সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। আজকে আমি বানাবো সিঙ্গারা। তো সিঙ্গারা বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ৩ বাটি মতো ময়দা, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি ২ চামচ মতো সাদা তেল। দেওয়ার পরে এখন শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতে যখনই দেখবো এরকমভাবে দলা বেঁধে আসছে, তখনই এটাতে জল দিয়ে একটা বানিয়ে নিতে হবে। তো চলুন দেখে নিন। লুচির যেরকম হয় আর কি, এখানে আপনারা চাইলে উম কালি জিরে অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করিনি। কালি জিরে অ্যাড করলে এখানে স্মেলটা অনেক সুন্দর আসে। আপনাদের সঙ্গে যে আমি একটু গল্প করব সেটা আমার হয় না। কারণ যেহেতু আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করি, সেই কারণে আপনাদের সঙ্গে গল্প করে উঠতে পারি না। কারণ গল্প কিভাবে করব, তাই না? কারণ আমি যেহেতু রেসিপি শেয়ার করি, তো কোনটার পরে কি অ্যাড করছি না করছি সেটা তো আপনাদেরকে না বললে আপনারা বুঝতেও পারবেন না। হয়তো দেখে বুঝতে পারবেন, কিন্তু তাও আমি মুখে না বললে তো বোঝা যাবে না সেভাবে। তো সেই কারণে আপনাদের সাথে গল্প করা হয়ে ওঠে না। তো আপনারা যদি চান তাহলে একদিন লাইভে আসবো। আপনারা যদি গল্প করেন তাহলেই লাইভে এসে আপনাদের সঙ্গে গল্প করব, নয়তো আসবো না। তো এই যে দেখতে পেলেন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো উপরে তেল দিয়ে আমি ২০ মিনিট মতো ঢেকে রাখবো। তো এই যে এবার আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব, মানে আলুর তরকারিটা বানিয়ে নেব। তো সেই জন্য প্রথমে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তো তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব ২ টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দুটো যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে, তো এই যে হ্যাঁ, একটু ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেবো। তো মশলাতে আমি কী কী অ্যাড করছি চলুন দেখে নিন। তো এই যে দিয়ে দেবো আমি এখানে আদা বাটা, আর দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ বাটা। তো দুটো উপকরণ দিয়ে আমি একটু ভালো মতো ভেজে নেব, যেন আদা আর পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো তারপর দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপরে অ্যাড করব এখানে আমি স্বাদ মতো নুন। নুনটা একদম আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, লঙ্কাটাও। তো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে এটাকে একটু ভালো মতো ভেজে নেব মশলাটা। তো তো এটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা একদম আমি কম দিয়েছি, বেশি দিইনি। তো চিনিটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসে, এবং স্পাইসি এবং মানে নুনের ব্যালেন্সটা ঠিক রাখে, সেই কারণে দিয়েছি। তো দেওয়ার পরে সত্যিই কালারটা অনেক সুন্দর এসেছিল। তারপরে এই যে দিয়ে দিয়েছি এখানে আমি বাদাম। বাদামটাকে দেওয়ার পরে ভালো মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো কালারটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আমার তো ভীষণই সুন্দর লাগছিল কালারটা। তো এই যে তারপরে আমার একটু মনে হলো যে একটু শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি একটু এখানে সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। তো উম মানে কি বলবো, কষানোর সময় এত সুন্দর স্মেল এবং মানে কালারটা এতটা সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল যেন চাটনি, মানে ঠিক চাটনির মতো লাগছিল, কালারটা এতটাই সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে আমার তো ভীষণ সুন্দর লাগছিল কালারটা। তো তারপরে এই যে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে রেখে
আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দিব। তো দেওয়ার পরে এখন এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আপনারা একবার এইভাবে সিঙ্গারার পুরটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মানে এইভাবে তরকারিটা বানালেও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন বাড়িতে এভাবে বানানোর। তো এই যে আমার প্রায় তরকারিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই যে, তো এটাকে এখন আমি ঠান্ডা হতে দিব। তরকারিটার কালারটাও খুব সুন্দর এসেছে। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আর দিয়ে দেবো এখানে ১ চামচ মতো ময়দা। তো এটাকে দিয়ে আমি এখন গুলে নেব ভালো মতো। তো কি সুন্দর লাগছে তাই না? ঠিক ব্যাটারের মতো লাগছে। তো যাই হোক আমি এই যে এবার ঢাকনাটা তুলে নিলাম। তো ময়দাটা খুবই নরম হয়ে গিয়েছে। এখন আবারও ভালো মতো এটাকে মেখে নিতে হবে। এই যে আমার মাখা হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। তো আমি এটাকে ময়দা দিয়ে বেলবো। আপনারা চাইলেও তেল দিয়েও বেলতে পারেন। তো আমি ময়দা দিয়েই বেলছি। এই যে বেলার সময় মনে রাখবেন গোল করবেন না। এটা লম্বালম্বিভাবে বেলবেন বেলবেন লম্বা করে। এই যে চলুন দেখতে থাকুন। এই যে আমার বেলা হয়ে গেছে। এবার আমি মধ্যে থেকে কেটে নেব। দুভাগ করে নেব। সমান করে কেটে নেব। এই যে এই যে আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি যেই তেল দিয়ে আর ময়দা দিয়ে যেই মানে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দিব। দিয়ে এই যে দুদিকের মুখ নিয়ে এভাবে আগে জোড়া লাগিয়ে দিব। মানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি বলবো বুঝতে পারছি না। তো ওটা দেওয়ার কারণ হলো এটাই যে যেন মুখটা খুলে না যায় সেই কারণে। তো তারপরে এই যে ভিতরে পুরটা দেওয়ার পর এইভাবে উম মুখে এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধু জল দিয়েও মুখটা লাগিয়ে নিতে পারেন। যেন মানে খুলে না যায় সেভাবে লাগাবেন। এমনি ময়দা দিয়েও আপনারা এটা লাগিয়ে নিতে পারেন। মানে মেইন ব্যাপার হলো এটাই যে সিঙ্গারার মুখটা যেন খুলে না যায় সেই কারণে এটা দেওয়া। তো এই যে আমার একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। তো কেমন লাগলো জানাবেন প্লিজ। তো আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এবারটা পুরো আপনারা দেখুন আমি বলতে পারছি না। দেখলেই বুঝতে পারবেন বলার থেকে। তো আপনারা যারা সিঙ্গারার শেপ দিতে পারেন না তারা আমার ভিডিওটা ফলো করেন। তাহলে খুব সহজেই সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন। কেমন হচ্ছে সেটা কিন্তু জানাবেন প্লিজ আমাকে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর দেখতে কিন্তু সিঙ্গারার মতোই হয়েছে। এই যে ১ম এটা আলাদা একটু করেছি আর এটা আরেকটু মানে আলাদাভাবে করছি। এইভাবে আপনারা ট্রাই করবেন। তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। এই যে তো সিঙ্গারাগুলো কেমন লাগছে জানাবেন আমাকে। ঠিক সিঙ্গারার মতো হয়েছে কিনা সেটা জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগছিল। তো এই যে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এই যে ভালো করে মুখগুলোকে মানে লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। হুম, এই যে এবার
তেল দিয়ে দেবো। তেলটা একটু ডুবো তেলই দিতে হবে, মানে শিয়ারাগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে, নয়তো মানে এগুলো একটু ডুবো তেলেই ভাজে আর কি। তো এই যে এখানে অনেকটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ১ চামচ মতো ঘি স্মেলটা আসার জন্য। আর ঘিটা দিলে একটু খেতে ভালো লাগে। তো যখনই তেলটা একটু গরম হয়ে আসবে, মানে বেশি না একটু গরম হয়ে আসবে হালকা, তখনই শিয়ারাগুলো আমি দিয়ে দেবো। আর ভাজার সময় একদম লো টু মিডিয়ামে ভাজবেন, মানে লো আঁচে ভাজবেন। জোরে ভাজলে একদম মানে ভিতর থেকে কাঁচা থাকবে, উপরে কালার চলে আসবে। তো আমি সিঙ্গাড়াগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। টাইম নিয়ে ভাজবেন আপনারা। তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এভাবে এখন সবগুলোই ভেজে নেব। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন সবারই কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। যেন আপনার দ্বারাই আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। তো এই যে আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের রেসিপিটাও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর সিঙ্গাড়াগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আমি সিঙ্গাড়াগুলো ভেজেছি। তাড়াতাড়ি ভাজলে কিন্তু ভাজাটা ভালো হবে না আর এবং খেতেও ভালো লাগবে না। তো কালারটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো সবগুলোই ভেজে নিচ্ছি। সিঙ্গাড়াগুলো কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। একদম দোকানের মতোই হয়েছিল। আর দোকানের থেকে বাড়ির খাবারের টেস্ট একটু অন্যরকমই হয়, মানে বেশি ভালো হয়। তো আপনারাও দোকান থেকে না কিনে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো চলুন আর কি বলবো বুঝতে পারছি না। এই যে এখন এগুলো তুলে নেব। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আল্লাহ হাফিজ।